আসসালামু আলাইকুম ছাত্ররা, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গ্রামার যেটা এর আগের ক্লাসে আলোচনা করছিলাম, আমরা সেখানে শুধুমাত্র সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আইডেন্টিফিকেশান করেছিলাম। কিভাবে আইডেন্টিফাই করতে হবে, কাকে সিম্পল সেন্টেন্স বলবো এবং তার কিভাবে আইডেন্টিফাই আমাদের করতে হবে, এটা ক্লাস 9-এর জন্য বিশেষ ইম্পর্টেন্ট একটা ম্যাটার। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হলো সিম্পল করার নিয়ম, সিম্পল সেন্টেন্স করার নিয়ম বা রুলস। সিম্পল সেন্টেন্স করার রুলস, কতগুলো রুলসের মাধ্যমে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। প্রথমে আমরা জেনে নিই কার থেকে সিম্পল হবে, কমপ্লেক্স বা কম্পাউন্ড। কম্পাউন্ড এই দুটো থেকে, কমপ্লেক্স জটিল আর কম্পাউন্ড যৌগিক, এই দুটো বাক্য থেকে আমরা সিম্পল সেন্টেন্স, এই দুটো বাক্য থেকে সিম্পল সেন্টেন্স আমাদের পরীক্ষায় দিতে পারে। তো আমরা এই সিম্পল সেন্টেন্স করা, যার থেকেই আমার দিক না কেন, এই সিম্পল সেন্টেন্স করার মনোযোগ দিয়ে শোনো, কয়েকটা রুলস হাতে গুনে মনে রাখলে হবে। এই একটা দুটো রুলসের কথা আমি আলোচনা করছি। 1 নম্বর রুলস, সেটা হচ্ছে বাই ইউজিং পার্টিসিপল ব্যবহার করে এই জিনিসটা। তার আগে একটু বলে নিই, এই পার্টিসিপল জিনিসটা কি। পার্টিসিপল জিনিসটা আমরা ক্লাস 7 বা 8-এর বইতে শিখেছিলাম। পার্টিসিপল বলে আসলে আমাদের কোনো পার্টস অফ স্পিচ নাই, আমাদের পার্টস অফ স্পিচ 8টা। তার মধ্যে পার্টিসিপল এমন একটা ফর্ম, ভার্বের এমন একটা ফর্ম, যে ফর্ম দিয়ে, যে জিনিসটা দিয়ে কি হয়, যে জিনিসটা দিয়ে ভার্বের কাজ করাও বোঝায়, আবার অ্যাডজেক্টিভের কাজ করাও বোঝায়। তাই আমরা পার্টিসিপলকে রহস্য করে বলতে পারি এটা ডাবল পার্টস অফ স্পিচ। যাই হোক, এই পার্টিসিপল 3 প্রকার, একটু সংক্ষেপে বলছি। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট আর ফিউচার। প্রেজেন্ট পার্টিসিপলের এই রূপটা কি, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। পাস্ট পার্টিসিপলের রূপটা কি, ভার্বের সঙ্গে ডি, ইডি, টি, ইএন যুক্ত হবে। আর পারফেক্ট পার্টিসিপলের হ্যাভিং প্লাস V3 হবে। কিন্তু এই যে শব্দগুলো দিয়ে যেটা হবে, সেটা ভার্বেরও কাজ করা বোঝাবে, আবার কি অ্যাডজেক্টিভেরও কাজ করা বোঝাবে। ঠিক আছে, ওই জন্য একে ডাবল পার্টস অফ স্পিচ বলবো। যাই হোক, এই পার্টিসিপল ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। আমরা পার্টিসিপলে এখন যাব না। তো কেমন করে, আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেই যে কেমন করে আমরা পার্টিসিপল ইউজ করে সিম্পল সেন্টেন্স করতে পারবো। যেমন দেখো, হি কেম হোম and began to work. এটা একটা বাক্য। এটা কোন ধরনের বাক্য, আমরা আগের ভিডিওতে বলেছিলাম, কোনো বাক্যের মধ্যে যদি অ্যান্ড বাট অর অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড বলবো। তাহলে এই বাক্যটা কম্পাউন্ডে আছে, আমরা বুঝে নিয়েছি। এটাকে আমরা করব সিম্পল। কিভাবে, পার্টিসিপল ইউজ করে। কি পার্টিসিপল মানে দেখো, ভার্বের সঙ্গে V1 এর সঙ্গে আইএনজি যোগ করে আমরা করতে পারবো, আমরা বলতে পারবো। তাহলে আমরা দেখো এইখানে বলি, কামের সঙ্গে আইএনজি যোগ করে দাও, কামিং হোম, হি বিগ্যান টু ওয়ার্ক। বাড়িতে এসে সে কাজ করতে শুরু করেছিল। দেখো এই বাক্যের মধ্যে এই যে কাম ভার্বটাকে আমরা নন ফাইনাইট করে নিলাম, কাম ভার্বটাকে আইএনজি যোগ করে নন ফাইনাইট করে নিলাম। আবার দেখো অ্যান্ডটা তুলে দিলাম। অ্যান্ডটা তো এমনি তুলতে হবে, কারণ অ্যান্ড তো কম্পাউন্ডের, সিম্পলের মধ্যে অ্যান্ডের কোনো জায়গায় নেই। হি বিজ্ঞান, তার মানে এর উদাহরণ হলো, এর এবার বাংলা মানেটা কি, প্রেজেন্ট পার্টিসিপল হলো। এটা কি হলো, প্রেজেন্ট পার্টিসিপল মানে ইয়া অন্ত অসমাপিকা ক্রিয়া। দেখো, বাড়িতে আসিয়া সে কাজ শুরু করেছিল, বাড়িতে আসিয়া ইয়া অন্ত অসমাপিকা ক্রিয়া। তাহলে এখানে ইয়া আসছে দেখো বাংলায়, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপলের রূপটা V1 প্লাস আইএনজি। তাই আমরা এটাকে কি বলবো, তাই আমরা পার্টিসিপল ইউজ করে একটা সিম্পল দেখালাম। আরও আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করে সিম্পল দেখাতে পারি। যেমন দেখো,
পারফেক্ট পার্টিসিপল ইউজ করে আমরা সিম্পল দেখাতে পারি। যেমন যেমন দ্য ফগ disappeared, the train and the train started moving। এটা একটা বাক্য, এটাও কম্পাউন্ড সেন্টেন্স, যে কুয়াশা দূরীভূত হয়ে গেল, কুয়াশা চলে গেল এবং ট্রেনটা চলতে লাগলো। তাহলে আমরা এখানে দেখো পারফেক্ট পার্টিসিপল ইউজ করছি, হ্যাভিং disappeared, the fog, the train started moving। কেন আমরা এটাকে সিম্পল সেন্টেন্স বলছি? এই যে ডিসঅ্যাপিয়ার্ড ভার্বটা ছিল কম্পাউন্ডের মধ্যে, সেইটা তার আগে আমরা এইটাকে এই ফর্মে করে নিলাম, মানে এটা পারফেক্ট পার্টিসিপল করে নিলাম। আর পারফেক্ট পার্টিসিপল করে নেওয়া মানে এটা একটা নন ফাইনাইট ভার্ব আদতে একবার অন্যদিকে নন ফাইনাইট ভার্বও হয়ে গেল। তার ফলে এই বাক্যটার মধ্যে একটাই মেন ভার্ব থেকে গেল, স্টার্টেড। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স হলো। আচ্ছা, আমরা পার্টিসিপল ইউজ করে তাহলে সিম্পল করলাম। দ্বিতীয় রুলস, দ্বিতীয় রুলস আমরা ফগ, এফওজি ফগ। ওকে, এখানে আমরা যেটা আমরা লিখেছিলাম ওটা টানের মাথায় হয়ে গেছে, ওটা এফওজি ফগ হবে। অ্যাকচুয়ালি ফক্স লিখে ফেলেছিলাম, আই এম সরি। ফগ হবে এফওজি ফগ, ফগ মানে কুয়াশা। ওকে, আমি অবশ্য সেটা মুছে দিয়েছি। যাক, আমরা দ্বিতীয় রুলসের মধ্যে দ্বিতীয় নম্বর রুলস, ইনফিনিটিভ, বাই ইউজিং ইনফিনিটিভ ব্যবহার করে আমরা সিম্পল করতে পারবো। তাহলে আমরা পার্টিসিপল ইউজ করে সিম্পল করে দেখালাম। আসলে ওই পার্টিসিপল করা মানে ভার্বের সঙ্গে আইএনজি করা, তার মানে সেটা একদিকে যেমন প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে, আবার একদিকে ওই বাক্যের ক্ষেত্রে ভার্বটাকে নন ফাইনাইট করে দিচ্ছে। যেমন হ্যাভিং, যেই যে আমি যোগ করছি ডিসঅ্যাপিয়ারের আগের উদাহরণের কথা বলছি, তাহলে ওই হ্যাভিং ডিসঅ্যাপিয়ার্ড মানে ওটা নন ফাইনাইট ভার্ব হয়ে যাচ্ছে। তার মানে একটাই ফাইনাইট ভার্ব থেকে যাচ্ছে, মানে সেটা সিম্পল হচ্ছে। এই হচ্ছে মূল কথা। এখানে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, ইনফিনিটিভের মাধ্যমে সিম্পল করব। কী রকম? যেমন ইনফিনিটিভের মাধ্যমে যদি আমরা সিম্পল করি, যেমন দেখো, ইউ মাস্ট give up smoking। as you wanted to live longer। সাপোজ একটা বাক্য দেখো, এটা কী ধরনের বাক্য? এটা কমপ্লেক্স। ইউ মাস্ট গিভ আপ স্মোকিং, অ্যাজ যেহেতু তুমি ওয়ান্টেড টু গিভ আপ, অ্যাজ ইউ ওয়ান্টেড টু লিভ লঙ্গার, তোমাকে অবশ্যই স্মোকিং ত্যাগ করতে হবে যেহেতু তুমি অনেক দিন বাঁচতে চাও। আমরা এটাকে ইনফিনিটিভ করব। আগে আমরা জেনে নেই ইনফিনিটিভ মানেটা কি। ইনফিনিটিভ মানে 2+V1। কোনো ভার্বকে আমরা 2+V1 করে নেব। এই 2+V1 যেই আমরা করে নেব, সেই ভার্বটা নন ফাইনাইট হয়ে যাবে। দেখো, তাহলে আমরা যদি এটা বলি, ইউ মাস্ট give up smoking to live longer। তোমাকে অবশ্যই স্মোকিং ত্যাগ করতে হবে অনেক দিন বাঁচতে। তাহলে দেখো, এই বাক্যের মধ্যে এই ভার্ব, মেন ভার্ব, এই দেখো, এই যে লিভের আগে টু হয়ে গেল, তখন এটা নন ফাইনাইট হয়ে গেল। ঠিক আছে,
তাহলে এই যে লিভের আগে যে আমি টু যোগ করলাম, আসলে এটা একটা ইনফিনিটিভ প্রক্রিয়ার মাধ্যমে এই বাক্যটাকে নন ফাইনাইট করলাম, তাহলে এই বাক্যটা সিম্পল হয়ে গেল, যেহেতু আমার একটাই মেন ভার্ব আমি পাচ্ছি। এই একটা প্রক্রিয়া গেল। তাহলে আমরা পার্টিসিপেল ইউজ করে আমরা সিম্পল করতে পারি, আগে আমরা দেখেছি। আবার ইনফিনিটিভের মাধ্যমে কোনো বাক্যের, আবার হ্যাঁ একটা জিনিস মাথায় রাখো, আবার এই বাক্যের মধ্যে না হয় এখানে একটা ইনফিনিটিভ ভার্ব রয়েছে, যদি কোনো বাক্যের মধ্যে ইনফিনিটিভ না থাকে তাহলে সেই বাক্যটাকে তুমি ইনফিনিটিভ করে নিতে পারো। যেমন একটা উদাহরণ দিই, আমি দুটো বাক্যের ক্ষেত্রে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যদি দুটো এমন বাক্য দিল, দিয়ে বলল সিম্পল করো, যদি বলল যে আই ওয়েন্ট টু কলকাতা, আমি কলকাতায় গিয়েছিলাম, কলকাতা, আই বট এ কার, সাপোজ এরম যদি দেয় বট এ কার, ইন কেস অফ টু সেন্টেন্স, এটা আমি সিম্পল করব, তুমি সিম্পল করবে। তাহলে দেখো ইনফিনিটিভ মানে তো আমি বলেছি 2 + V1, তাহলে দেখো আমি কি করব, আমি যদি এরম করি আই ওয়েন্ট টু কলকাতা, আমি কলকাতায় গিয়েছিলাম, এখানে যদি বলি টু বাই এ কার, দেখো এই দ্বিতীয় বাক্যের যে বট ভার্বটাকে V1 করে নিয়ে তার আগে টু বসিয়ে দিলাম, এইটার নামই হচ্ছে ইনফিনিটিভ। এটা একটা আদতে কিন্তু একটা সিম্পল সেন্টেন্স তৈরি হয়ে গেল। আমি কলকাতায় গিয়েছিলাম গাড়ি কিনতে, আর এখানে বলছিলাম আমি কলকাতায় গিয়েছিলাম আমি গাড়ি কিনেছিলাম, প্রায় একই রকম। আসলে জাস্ট আমি ইনফিনিটিভ জিনিসটা বোঝানোর জন্যই তোমাকে বললাম। যদি ইনফিনিটিভ না থাকে, ইনফিনিটিভ ভার্ব অনেক ক্ষেত্রে থাকে আবার না থাকে, যদি না থাকে তাহলে তোমাকে এইভাবে করে নিতে হবে, সেটাকে বুঝতে হবে। ইনফিনিটিভের বাংলা অর্থ হলো তে, যে তুমি যদি তে দিয়ে বাক্যটাকে জুড়তে পারো তখন তুমি ইনফিনিটিভটা ব্যবহার করবে। এই একটা প্রক্রিয়া গেল। তাই এবার আমরা তৃতীয় প্রক্রিয়ার মাধ্যমে আমরা সিম্পল করব, সিম্পল করব 3 নম্বর। সেটা হচ্ছে তৃতীয় প্রক্রিয়ার মাধ্যমে আমরা সিম্পল করব বাই ইউজিং ইনফিনিটিভ। আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ, SITIONAL, প্রিপোজিশনাল PHRAS। প্রিপোজিশনাল অনেক ফ্রেজ রয়েছে যে ফ্রেজগুলো দিয়ে আমরা সিম্পল করতে পারি। যেমন একটা উদাহরণ দেখি, যেমন একটা উদাহরণ আমরা দিতে পারি, দেখো শি ইজ আনহ্যাপি, যদি বলা হয় শি ইজ আনহ্যাপি, সে আনহ্যাপি, ওকে, শি ইজ আনহ্যাপি, বাট শি ব্লেমস নান, বাট শি ব্লেমস নান, সে কাউকে দোষারোপ করে না। এই একটা বাক্য, এটা কি কম্পাউন্ড? এই কম্পাউন্ড থেকে যদি আমরা সিম্পল করি তাহলে দেখো আমরা এখানে কি এরম বলবো, বিসাইডস বিং আনহ্যাপি, বিসাইডস বিং আনহ্যাপি, তার মানে কি বিসাইডস বিং আনহ্যাপি, এই যে বিসাইডস বিং একটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল এর মধ্যে দেখো প্রিপোজিশন রয়েছে, ওই জন্যই বলছি প্রিপোজিশনাল ফ্রেজ। তো এই বিসাইডস বিং আনহ্যাপি হি ব্লেমস নান, শি ব্লেমস নান, শি ব্লেমস নান, মানে আনহ্যাপি হওয়ার সত্ত্বেও, আনহ্যাপি হওয়ার পাশাপাশিও সে কিন্তু কাউকে দোষারোপ করে না। এই একটা প্রক্রিয়া গেল। আবার দেখো আবার আমরা বলতে পারি বিসাইডস বিং আনহ্যাপি বলতে পারি, বা এটাকে তুমি ইনস্পাইট অফ হার আনহ্যাপিনেস এরকম বলতে পারো, ইনস্পাইট অফ হার আনহ্যাপিনেস, ইনস্পাইট অফ হার আনহ্যাপিনেস শি ব্লেমস নান, শি ব্লেমস নান, এইটা দিয়ে করাই মনে হয় ভালো হবে। ইনস্পাইট অফ এইখান থেকে এই প্রিপোজিশনাল ফ্রেজ, মানে তার সে অসুখী হওয়ার সত্ত্বেও, এই যে সত্ত্বেও বোঝাচ্ছে, এটা দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর এটা দিয়ে করলেও যে হবে না তেমন না, তবে বিসাইডস বিং আনহ্যাপি মানে আনহ্যাপি হওয়ার পাশাপাশি সে কাউকে দোষারোপ করেনি, তার চেয়ে মনে হয় এটা দিয়ে করলে হবে। আমি জাস্ট দেখালাম ইনস্পাইট অফ হার আনহ্যাপিনেস, তার আনহ্যাপিনেসের সত্ত্বেও সে কাউকে দোষারোপ করেনি। আমার মূল লক্ষ্য হচ্ছে যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো দেখানো, ওই প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে আমি সিম্পল সেন্টেন্স করতে পারি,
সেটা আমি দেখাচ্ছি। আবার আর একটা আছে যেমন বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ, এই একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা দিয়েও আমি একটা বাক্য তৈরি করে দেখাতে পারবো। সেরকম দেখো বাই ডিন্ট অফ দিয়ে, যেমন বাই ডিন্ট অফ দিয়ে আমরা বলতে পারি যে হি ওয়ার্কড হার্ড, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। অ্যান্ড সো হি পাস্ট, অ্যান্ড সো হি পাস্ট, তাই সে পাস করেছিল। এটা দেখে যদি আমরা সিম্পল করতে বলি, সিম্পল যদি আমরা আমাদের করতে বলে, তাহলে আমরা করব হি পাস্ট, এই যে হি পাস্ট বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ হিজ হার্ড ওয়ার্ক, এই যে প্রিপোজিশনাল ফ্রেজ বাই ডিন্ট অফ। তাহলে আমরা দেখলাম বিসাইডস বিং, ইন স্পাইট অফ, বাই ডিন্ট অফ, এগুলো সবই প্রিপোজিশনাল ফ্রেজ। এগুলো সাধারণত কন্ট্রাস্ট মানে বৈপরীত্য জিনিসগুলো বোঝালে, বিপরীতধর্মী জিনিসগুলো যখন বোঝাবে, তখন আমরা এই দিয়ে কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে বা অন্য কোনো সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারবো। তাহলে ইতিমধ্যে আমরা তিনটে রুলস আলোচনা করলাম। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল, আর একটা রুলস যেটা আমি প্রিপোজিশনাল ফ্রেজ, আর একটা রুলস যেটা ইনফিনিটিভ দিয়ে আমরা সিম্পল করলাম। আমার বারবার এক কথা বলছি, এই সমস্তগুলো দিয়ে করা মানে আমার সেই বাক্যের মধ্যে একটাই ফাইনাইট ভার্ব করতে হবে থাকবে, আর বাকি যে ভার্বগুলো সেগুলো সবই নন ফাইনাইট হবে, তার মানেই হলো সিম্পল হয়ে গেল। এইটা হচ্ছে মূল লক্ষ্য। আর একটা উদাহরণ, আর একটা প্রসেস রয়েছে, প্রিপোজিশনাল ফ্রেজের পরে আমরা আর একভাবে সিম্পল সেন্টেন্স করতে পারবো। সেটা হচ্ছে দেখো, যেমন কম্পাউন্ড ওয়ার্ড ব্যবহার করে, কম্পাউন্ড ওয়ার্ড ব্যবহার করে, 4 কম্পাউন্ড ওয়ার্ড ব্যবহার করে আমরা, কম্পাউন্ড ওয়ার্ড মানে কি যুক্তাক্ষর শব্দগুলো, যুক্তাক্ষর শব্দগুলো সিম্পল। যেমন দেখো আই হ্যাভ এ পেন হুইচ ইজ ব্লু, হুইচ ইজ ব্লু, আমার একটা কলম রয়েছে যেটা হলো ব্লু। তো দেখো এখানে যে এই যে পেন আর ব্লু, এইটা দুটোকে যদি আমি যুক্ত করে দিতে পারি, তাহলে দেখো এটা তো একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ হুইচ রয়েছে। তাহলে আমি বলবো আই হ্যাভ এ ব্লু পেন, খুব সহজ, ব্লু পেন। এই যে কম্পাউন্ড ওয়ার্ড মানে যুক্তাক্ষর, মানে যে ওয়ার্ডকে ভাঙলে ভাঙা যাবে, তাহলে এই একটাই ভার্ব এসে গেল, ফাইনাইট ভার্ব এসে গেল, ঠিক আছে। আর এই যুক্তাক্ষর হুইচ তো উঠে যাবে এমনি, ওটা তো কমপ্লেক্সের জিনিস, তাহলে এই বাক্যটা সিম্পল হয়ে গেল। এরকম যুক্তাক্ষর ব্যবহার করে, যেমন আর একটা দুটো বাক্য দিয়ে আমি দেখাই, দুটো বাক্য দিয়ে যদি আমি বলি এরকম ক্ষেত্রে যে উই পিকড আপ এ বার্ড, PICKED, পিকড আপ এ বার্ড, আমরা একটা পাখি তুলেছিলাম, ইট ওয়াজ উন্ডেড, ইট ওয়াজ উন্ডেড, এটা ছিল আহত। তাহলে আমরা এখানে বলতে পারি উই পিকড আপ, PICKED, পিকড আপ এ, এই যে বার্ড আর উন্ডেড, তাহলে কি উন্ডেড বার্ড, উন্ডেড বার্ড, এটা যেমন একটা যুক্তাক্ষর হলো। আবার এটা কিন্তু একটা পাস্ট পার্টিসিপলেরও, পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু যে পার্টিসিপল যে প্রথম যেটা বলছিলাম ওরও উদাহরণ হবে। আবার তুমি যুক্তাক্ষরও বলতে পারো, ঠিক আছে, কম্পাউন্ড ওয়ার্ডের কথাও বলতে পারো, কারণ দুটো বাক্যকে আমরা যুক্ত করেছি, তো তাই বলছি কম্পাউন্ড ওয়ার্ড। আবার দেখো এই যে উন্ডেড, উন্ডেড বার্ড, আহত পাখি, এই আহত পাখিটাকে, এটাকে পাস্ট পার্টিসিপল কেন বলছি, যে পাখিটা যে আহত হয়েছিল অতীতে সেটাও বোঝাচ্ছে। আবার পাখিটা কেমন, পাখিটা আহত, তাহলে ভার্বও কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। যাই হোক, তাই এটা হচ্ছে পাস্ট পার্টিসিপলের উদাহরণ হবে, মানে পার্টিসিপলের প্রথমটার ক্ষেত্রে উদাহরণ হবে। আবার এই উদাহরণের মধ্যেও করতে পারো, কম্পাউন্ড ওয়ার্ড ব্যবহার করে আমরা সিম্পল। দেখো এই বাক্যটা করে আমি একটাই ভার্ব পেলাম, ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্ব পেলাম, আর এখানে কিন্তু আর কিছু নেই, তাহলে সিম্পল। আর একটা এই লাস্ট যেটা আমরা সবাই করে থাকি, যে অমিট টু ব্যবহার করে, অমিট টু, ইউজ টু সূত্র ব্যবহার করে, ইউজ টু সূত্র ব্যবহার করে, ইউজ টু এর সূত্র ব্যবহার করে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারি।
যেমন এর উদাহরণ, তবে হ্যাঁ এই ক্ষেত্রে মনে রাখতে হবে এটা কখন হবে, তবে বাক্যের মধ্যে সো দ্যাট এসব থাকতে হবে, এটা কিন্তু সব ক্ষেত্রে হবে না, মাথায় রাখতে হবে। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন শি ওয়াজ সো স্মল দ্যাট শি কুড নট ডান্স। এই একটা বাক্য, এটা একটা বাক্য। এই বাক্যকে দেখো, এই বাক্যকে আমরা কি করব, সিম্পল করব। সিম্পল এই বাক্যের মধ্যে এই সো রয়েছে, দ্যাট রয়েছে, তাহলে এর যদি আমরা সিম্পল করি এই ইউজ টু সূত্রের মধ্যে ফেলে, তাহলে আমরা করব প্রথমে এরকম একটা ফর্মে করতে পারি, সাবজেক্ট বিভার টু, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান, তারপরে আদার্স। এবার এই সূত্রের মধ্যে ফেলে দাও, এটা সিম্পল হয়ে যাচ্ছে। দেখো প্রথমে সাবজেক্ট শি, বিভার ওয়াজ, শি ওয়াজ, তারপরে টু বসিয়ে দাও, টু, তারপরে অ্যাডজেক্টিভটা বসাও, অ্যাডজেক্টিভ কি স্মল, তারপরে কি টু, ভার্ব ওয়ান কি, ভার্ব ওয়ান ডান্স, হয়ে গেল, আর কিছু নেই। এই যে শি ওয়াজ টু স্মল টু ডান্স, শি ওয়াজ, এই ফাইনাইট ভার্বটা এই থেকে গেল, ঠিক আছে, সে এতটাই ছোট নাচার জন্যে। তাহলে এই যে ইউজ টু সূত্র ব্যবহার করে আমরা এই বাক্যটাকে সিম্পল করলাম, তাহলে 4-5টা উদাহরণ তোমরা যদি মনে রাখো, আশা করি এর মধ্যে থেকে তোমরা সিম্পল সেন্টেন্স করতে পারবে, যে কোনো সেন্টেন্সে, কমপ্লেক্স থেকে হোক বা কম্পাউন্ড থেকে হোক। প্রথমে আমরা আবার একবার মনে করার চেষ্টা করি। প্রথমে আমরা করেছিলাম যে পার্টিসিপল ইউজ করে, তারপরে ইনফিনিটিভ ইউজ করে, তারপরে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড ব্যবহার করে, তারপরে অমিট টু সূত্র ব্যবহার করে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে যে আমরা যে প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে আমরা সিম্পল করে দেখালাম এবং প্রত্যেকটা উদাহরণ দিলাম। আশা করি তোমরা উপকৃত হবে এবং খাতায় টুকে নেবে। এবং রুলসগুলো পরের ক্লাসে আমি কমপ্লেক্স নিয়ে আলোচনা করব, কিভাবে কমপ্লেক্স করতে হয়। আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো।